কখনো কি এমন মনে হয়েছে তুমি বেঁচে আছো, কিন্তু সত্যিকার অর্থে জীবন যাপন করছো না? সবকিছু আছে, সংসার, কাজ, সম্পর্ক, তবুও ভেতরে এক অদ্ভুত শূন্যতা। দ্য 40 রুলস অফ লাভ এই শূন্যতার সাথেই কথা বলে। এটা শুধু একটি উপন্যাস নয়, এটা ভালোবাসা, আত্মা আর ঈশ্বরকে খুঁজে পাওয়ার এক গভীর যাত্রা। এই বইয়ের গল্প চলে দুই সময়, একটি আধুনিক আমেরিকা, আরেকটি তুরস্কের 1300 শতকের কোনিয়া, যেখানে ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি। দুটি আলাদা সময়, কিন্তু যন্ত্রণার ভাষা এক। এলা রুবিনস্টাইন 40 বছর বয়সী এক নারী। বাইরে থেকে দেখলে একদম পরিপূর্ণ জীবন, কিন্তু ভেতরে সে নিজেই নিজেকে জিজ্ঞেস করে, আমি কবে শেষবার সত্যিকারের কিছু অনুভব করেছি? একদিন সে একটি বই রিভিউ করার কাজ পায়। বইটির নাম সুইট ব্লাসফেমি। এই বই পড়তেই তার জীবন বদলাতে শুরু করে, কারণ বইটি তাকে শেখায় ভালোবাসা মানে নিরাপত্তা নয়, ভালোবাসা মানে ঝুঁকি। এখন চলি 1300 শতকে। রুমি ছিলেন একজন বড় আলেম, সম্মানিত, জ্ঞানী, তার অগণিত অনুসারী ছিল। কিন্তু তার জ্ঞান ছিল মাথায়, হৃদয়ে নয়। ঠিক তখনই আসে এক ভবঘুরে দরবেশ, শামস তাবরিজি। শামস প্রশ্ন করে, তুমি ঈশ্বর সম্পর্কে জানো, কিন্তু তুমি কি তাকে অনুভব করো? এই একটি প্রশ্ন রুমির জীবন উল্টে দেয়। রুমি জ্ঞানী থেকে হয়ে ওঠেন প্রেমিক। শামস তাবরিজি জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি করেছিলেন ভালোবাসার 40টি সূত্র। এই সূত্রগুলো বলে, ঈশ্বরকে পাওয়া যায় নিয়মে নয়, ভালোবাসায়। একটি সূত্র বলে, যত বড় ইগো তত দূরে ঈশ্বর। আরেকটি বলে, ভালোবাসার কোনো ধর্ম নেই, কোনো সীমা নেই। এই সূত্রগুলো আসলে আমাদের ভাঙে, আমাদের অহংকার, আমাদের ভয়, আমাদের তৈরি করা দেয়াল গুঁড়িয়ে দেয়। এলা ধীরে ধীরে বুঝতে শেখে সে আসলে কখনো নিজের জন্য বাঁচেনি। আজিজ জাহারার সাথে তার সম্পর্ক শরীরী নয়, এটা আত্মিক। এই সম্পর্ক তাকে শেখায় ভালোবাসা মানে কাউকে ধরে রাখা নয়, ভালোবাসা মানে সত্যের দিকে হাঁটা। এলা শেষ পর্যন্ত সাহস করে, ভয়ের জীবন ছেড়ে বেরিয়ে আসে। বইটির গভীর অর্থ। এই বই আমাদের প্রশ্ন করে, তুমি কি ধর্ম মানো নাকি ভালোবাসা বোঝো? তুমি কি সমাজের জন্য বাঁচো নাকি নিজের আত্মার জন্য? রুমি আর এলা দুইজনই শিখেছিল একটাই কথা, যে নিজেকে হারাতে পারে সেই ঈশ্বরকে পায়। দ্য 40 রুলস অফ লাভ একটি গল্প নয়, একটি আয়না। এই বই পড়ে প্রশ্ন জাগে, আমি কি ভালোবাসতে জানি, নাকি শুধু অভ্যাসে বেঁচে আছি? যদি এই প্রশ্ন আপনার ভেতরেও ওঠে, তবে এই বই আপনার জন্যই লেখা।